Assalamu alaikum. The writer argues that jewelry grade diamonds, because they are both dash and dash, prove one of two conclusions. Their purchasers have so much money that they can spend it on goods that dash, or their purchasers are so committed to making others think they have such wealth that they are willing to get into debt to do so. ভেরি ইন্টারেস্টিং। রাইটার যুক্তি দেখাচ্ছেন যে যারা জুয়েলারি গ্রেড ডায়মন্ডগুলো কিনে বিকজ দে আর ড্যাশ অ্যান্ড ড্যাশ, তারা এরকম একটা কোয়ালিটি বা বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স যাদের আছে, এই দুইটা ক্যারেক্টারিস্টিক্সের কারণে তারা দুইটা জিনিসের যে কোনো একটাকে প্রমাণ করে। সেটা কি, তাদের যারা পারচেজার মানে তাদের যারা ক্রেতা, তাদের হয়তো প্রচুর টাকা আছে, যারা এই প্রোডাক্ট কিনে তারা খরচ করতে চায় দ্যাট ড্যাশ কিছু একটা, অর দেয়ার পারচেজার্স আর সো কমিটেড টু মেকিং আদার্স, তারা হয়তো এতই বেশি আগ্রহী অন্যদেরকে এটা চিন্তা করতে যে তারা এটা প্রমাণ করতে চায় যে তাদের এতই ওয়েলথ আছে যে তারা এই কারণে ডেট করতে মানে ঋণ করতে আগ্রহী। তারা ঋণ করে প্রয়োজন হলেও অন্য মানুষকে এটা ভাবাবে যে তাদের প্রচুর ওয়েলথ আছে এবং অর্থ সম্পদ আছে, তাদের প্রচুর টাকা আছে। তাহলে নিঃসন্দেহে এখানে ইন্ডিকেট করতেছে যে লেখক এটা বোঝাচ্ছে যে এই জুয়েলারি গ্রেড ডায়মন্ডগুলার প্র্যাকটিক্যাল একটা হয়তো খুব ভ্যালু নাই, যার কারণে তারা পারচেজাররা হয়তো এগুলো কিনে তাদের প্রচুর টাকা আছে বলে হয়তো কিনে রাখে, কিন্তু তাদের প্র্যাকটিক্যাল ইউজ কম। তাহলে এটা কী হতে পারে, বিকজ দে আর বথ ফ্ললেস হলে তো তাদের দোষ থাকার কথা না। ফ্ললেস মানে হচ্ছে নিখুঁত, আর ফানজিবল মানে হচ্ছে টেনজিবল, তো সেটা হবে না, আসলে এক্সপেন্সিভ। এই জুয়েলারি গ্রেড ডায়মন্ডগুলো খুবই এক্সপেন্সিভ অ্যান্ড ডিউরেবল, ট্যাক্সই যদি হতো তাহলে আমাদের এমন দুইটা শব্দ লাগবে যেই শব্দ দুটো এই অ্যান্ডের পরে এবং এইটা একদম সিমিলার হতে হবে। কারণ এটা যদি এক্সপেন্সিভ হয় তাহলে এটা একটা দোষ, এবং তাদের যদি ইউজলেস হয় তাহলে এটা একটা তাদের প্রবলেম, যার কারণে তারা কিনতে চায় শুধু শো অফ করার জন্য, আসলে প্র্যাকটিক্যাল ইউজের জন্য না। সেই জন্য ডিউরেবল ট্যাক্সই এটা হবে না, আর ইরিপ্লেসেবল এটা আসলে যায় না। এখানে হবে হচ্ছে ইউজলেস। তারা আসলে ইউজলেস এবং এক্সপেন্সিভ, তারা পারচেজাররা এটা কেন কিনে, তারা কিনে শো অফ করার জন্য। তাহলে মে অ্যাপ্রিসিয়েট ইন ভ্যালু, তারা ভ্যালু দেওয়ার জন্য নো, আর রিফ্লেক্ট দ্য বায়ার্স কনসারশিপ মানে তাদের রুচিবোধটাকে রিফ্লেক্ট করার জন্য নো, সার্ভ নো প্র্যাকটিক্যাল পারপাস, তাদের আসলে প্র্যাকটিক্যাল কোনো পারপাস নেই। তারা অন্যদেরকে এটা ভাবায় যে তারা এটা কিনেছে, তারা এটা প্রমাণ করার জন্য যে তাদের প্রচুর সম্পদ আছে এবং তাদের অনেক বেশি উচ্ছিষ্ট টাকা আছে, যে টাকা দিয়ে তারা এটা কিনে রাখতে পারে। So that is why answer will be expensive, useless and serve no practical purpose. So that is the answer.